জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। আমরা নিত্যপ্রতি শ্রবণ করছি শ্রী শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। গোপকুমার এবং মহামুনি নারদের সঙ্গে বৈকুণ্ঠে বসে যে সমস্ত দিব্য কথাবার্তা জ্ঞান আমরা শ্রবণ করে আসছি, তো গোপকুমার তিনি প্রশ্ন করলেন, হে মহামুনি, এই যে মর্তে যত যত ভগবত বিগ্রহ আদি আছেন, প্রতিমা সকল আছেন, তা সেই সমস্ত প্রতিমা জগন্নাথ দেবের সমতুল্য সচ্চিদানন্দময় কিনা? সুন্দর প্রশ্ন করলেন যে ইহজগতে যে সমস্ত বিগ্রহ আদি রয়েছে, সেই সমস্ত শ্রী বিগ্রহ আদি কি জগন্নাথ দেবের ন্যায় সচ্চিদানন্দ ঘন? বলছেন হ্যাঁ, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই পৃথিবীতে যত যত শ্রীবিগ্রহ আছে, সমস্ত বিগ্রহই হচ্ছে ভগবানের সৎ চিৎ আনন্দ ঘন শ্রীমূর্তি। এতে বিন্দুমাত্র সংশয় নেই। যদি নূতন কোনো শ্রীবিগ্রহ স্থাপিত হচ্ছে, সেই বিগ্রহ সাক্ষাৎ সচ্চিদানন্দময় যুক্ত। এতে কেউ যদি অন্য প্রকার বুদ্ধি প্রয়োগ করে, তাহলে তার মহা অপরাধ হয়ে থাকে। প্রতিমা মন্দ বুদ্ধি নাম, যাদের চিত্তটা দূষিত, তারা শ্রীবিগ্রহকে দেখে মনে করে এটা বোধহয় কিছু দিয়ে তৈরি। বলবেন এখন নারদজি বলছেন, আরে বিগ্রহ তো ভগবানের মৌন মুদ্রা বিশিষ্ট সাক্ষাৎ প্রভুই দণ্ডায়মান। তিনি হয়তো কথা বলছেন না, কিন্তু তিনি সাক্ষাৎ বলছেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে কেউ যদি একটি তৃণকেও ঈশ্বর জ্ঞানে নিত্য প্রতি জল প্রদান করে, অথবা তার সেবা যত্ন করে, তাহলে সেখান থেকেও ভগবান প্রকট হয়ে যেতে পারে। আর বিগ্রহ তো প্রভুর বিশেষ মুদ্রারূপে তিনি বিদ্যমান, মৌন মুদ্রারূপে। কেবল কথা বলছেন না, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচ্ছেন না, এর মানে তিনি যে শিলাময়ী, দারুময়ী, মৃন্ময়ী, বালুকাময়ী, লেখ্যাময়ী, এই রকম চিন্তা করলে তাদের মহা অপরাধ হয়ে থাকে। তো শাস্ত্রে পদ্মপুরাণ কি বলছেন? শৈলী দারুময়ী লৌহি লেখ্যা
লেপ্যা লেখ্যা সৈকতা, মনোময়ী মণিময়ী মূর্তির অষ্টধা। পদ্মপুরাণ বলছেন 8 প্রকার মূর্তি সৃষ্ট হয় এই পৃথিবীতে। শৈলী অর্থাৎ পাথরের দ্বারা নির্মিত, দারুময়ী অর্থাৎ কাষ্ঠের দ্বারা নির্মিত, লৌহী অর্থাৎ লোহার দ্বারা নির্মিত, লেপ্যা কোনো কিছু খড়ের উপরে লেপন করে মৃত্তিকা দিয়ে সেটাও একটি মূর্তি, লেখ্যা অঙ্কন করা মূর্তি, মনোময়ী মনের মধ্যে প্রভুকে চিন্তন করে মূর্তি তৈরি করা হৃদয়ের মধ্যে, মণিময়ী অর্থাৎ রত্নাদি দিয়ে তৈরি যে শ্রীমূর্তি, মূর্তির অষ্টধা। এই প্রকার আট প্রকার মূর্তি তৈরি হয়। তো মূর্তির স্থানে শব্দটি আমাদের আচার্যপাদগণ কি করেছেন, যে শ্রীমূর্তি প্রয়োগ করেছেন। যখনই শ্রীমূর্তি শব্দটি প্রয়োগ হয়েছে জানতে হবে তাহলে সেই বিগ্রহ আর সাধারণ নেই, সাক্ষাৎ সচ্চিদানন্দময় হয়ে রয়েছে। শ্রী শব্দ প্রয়োগ। চৈতন্য চরিতামৃতকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইথে নাহি আন, যে বা অজ্ঞ করে তারে প্রতিমা হেন জ্ঞান, সেই অপরাধে তার নাহিক নিস্তার, ঘোর নরকেতে পড়ে কি বলিব আর। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন যে সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইথে নাহি আন, শ্রীবিগ্রহ সাক্ষাৎ ভগবানের স্বরূপ, অন্য কোনো প্রকার চিন্তা চলবে না। যে বা অজ্ঞ করে তারে প্রতিমা হেন জ্ঞান, কোনো অজ্ঞ মূর্খ নাস্তিক তাকে যদি মনে করে না না এ তো পাথর দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি ইত্যাদি, তাহলে তার মহা অপরাধ হবে। সেই অপরাধে তার নাহিক নিস্তার, তার মহা অপরাধ কি হবে, ঘোর নরকেতে পড়ে কি বলিব আর। সে ঘোর নরক ভোগ করে, নরক যন্ত্রণা ভোগ করে। শ্রীল জীবগোস্বামীচরণ তিনি তার টিকার মধ্যে সন্দর্ভের টিকার মধ্যে লিখছেন, যে ব্যক্তি বিষ্ণু প্রতিমায় শিলাবুদ্ধি করে আর যে গুরুতে মনুষ্য বুদ্ধি করে, বৈষ্ণবে জাতি বুদ্ধি করে, বৈষ্ণব আরে ও তো এই জাতের সেই জাতের ওই জাতের, এই জাতি বুদ্ধি যারা করে, বিষ্ণু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃতে যারা সাধারণ জল বুদ্ধি করে, বৈষ্ণবের চরণোদক সেটাকেও যারা মনে করে আরে এ তো সাধারণ জল, আর নিখিল পাপনাশক ও হরিনাম ভাবে এগুলি তো একটা শব্দ, হরে কৃষ্ণ হরে রাম, এগুলো তো একটা শব্দ বিশেষ, এতে কিছু লাভ নেই, সাধারণ শব্দ। তাহলে কি হবে, সেই সমস্ত ব্যক্তিরা তারা নারকী, অর্থাৎ তারা নরক যন্ত্রণা ভোগ করে থাকে। শ্রীল সনাতন গোস্বামীপাদ এ স্থানে একটি সুন্দর উদাহরণ দিয়েছেন।
দশরথ মহারাজ ত্রেতা যুগে তিনি যে একবার মৃগয়া করতে বেরোলে পর একটি সরোবরে কে যেন এসে জল পান করছে, জলের শব্দ হচ্ছে। মহারাজ দশরথ তিনি ভাবলেন বোধহয় কোনো হরিণ অথবা অন্য কিছু এসেছে। তিনি শব্দভেদী বাণ নিক্ষেপ করলেন। তা শব্দভেদী বাণ নিক্ষেপ করলে সেখানে শ্রবণ কুমার নিজ অন্ধ পিতামাতার জন্য অধিক রাত্রে সরোবরে জল নিতে এসেছিলেন একটি কলসিতে করে। তখনকার দিনের বাণগুলো মন্ত্রপুত করে ছাড়া হতো। তা শব্দভেদী বাণ মন্ত্র উচ্চারণ করে যখনই বাণটি ছেড়েছেন যে যেখানে শব্দ করছে যে তাতে গিয়ে তুমি বিদ্ধ হও। অন্ধকমুনির পুত্র শ্রবণ কুমারের বাণে বিদ্ধ হয়ে তার মৃত্যু হল। যখন তার পিতার সমীপে নিয়ে গেলেন, মুনিবর তখন ক্রন্দন করতে লাগলেন। করতে করতে তিনি বলছেন, আহা, আমি এই রকম আমার পুত্রকে বিনা কারণে হারালাম? না না, আমি বোধহয় কোনো দিন বা কোনো কল্পে কোনো জন্মে আমি বোধহয় প্রভুর প্রতিমাকে সাধারণ শিলাবুদ্ধি করেছিলাম। আমার বোধহয় তারই সাজা। তা না হলে তো আমার শ্রবণ কুমারের মৃত্যু হওয়া উচিত হয় না। আমি পাপ করেছি, আমি অপরাধ করেছি, আমি হয়তো ভগবত বিগ্রহকে সাধারণ মনে করেছি। তা না হলে আমার সঙ্গে এই প্রকার কেন হবে? তাহলে এখানেও শ্রবণ কুমারের পিতা অন্ধকমুনির থেকে এই জ্ঞান প্রাপ্ত হওয়া যাচ্ছে যে ভগবত বিগ্রহে যারা ধাতুময়ী মনে করে তাহলে তাদের অপরাধ হয়, মহা অপরাধ হয়। শাস্ত্রে ভগবানকে পাওয়ার যে উপায় বলেছেন তার মধ্যে ভগবত বিগ্রহের সেবা মুখ্য। ভগবানের সেবা করলে ভগবানকে অতি অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। এ স্থলে বৃন্দাবনের রাধারমণজির কথা গোস্বামীপাদ বর্ণনা করেছে। রাধারমণজি এখন যেমন আমরা দর্শন করতে পারি, ভগবান বেশ সুন্দর রূপে রয়েছে, ভগবানের হস্ত চরণ ইত্যাদি রয়েছে, কিন্তু এই রাধারমণজি তিনি ছিলেন শালগ্রাম, নারায়ণশিলা। নারায়ণশিলার কোনো আকার নেই, দেখতে সাধারণ পাথরের মতনই, কিন্তু তার মধ্যে লক্ষণসমূহ আছে। হরিভক্তি বিলাসে তার বর্ণনও আছে। সে সময়ে শ্রী জীবগোস্বামীপাদ তিনি এই ধরাধামে বৃন্দাবনে দামোদর মন্দিরে থাকতেন, ওখানেই তিনি থাকতেন। তা দামোদরজির যে বিগ্রহ শ্রী রাধা দামোদর অতি অদ্ভুত, অতি সুন্দর। তা রাধা দামোদরের সেবা নিত্য হয়, সুন্দরভাবে হয়। গোপাল ভট্ট গোস্বামীজি তিনি নিত্য প্রতি শ্রী জীবগোস্বামীপাদের নিকটে এসে
সৎসঙ্গ করতেন, শাস্ত্র কথা আলোচনা করতেন। আর প্রতিদিন শ্রী রাধা দামোদরজির সন্ধ্যা আরতি সমাপ্ত হলে পর তিনি নিত্য ফিরে যেতেন আপন স্থানে, যেখানে এখন বর্তমান রাধা রমন মন্দির। এইভাবে নিত্য গোপাল ভট্ট গোস্বামী তিনি জীব গোস্বামী পাদের সঙ্গ লাভ করে রাধা দামোদরের আরতি দর্শন করে নিত্য ফিরে যান, গিয়ে নিজের শালগ্রামের অর্চনা আদি করেন। হঠাৎ সেদিন মনের মধ্যে গোপাল ভট্ট গোস্বামীর এক ভাব উদয় হয়েছে। কি ভাব? না, শ্রী জীব গোস্বামী প্রভুপাদের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা দামোদর তিনি সাক্ষাৎ, কত সুন্দর সেবা করেন তিনি। আমার তো শালগ্রাম, আমি শালগ্রামের আর কিভাবে সেবা করব? স্নান করিয়ে চন্দন দিয়ে প্রভুর উপরে এবং নিম্নদেশে তুলসী পত্র দিয়ে সেবা সমাপ্ত। একদিন ভাবছেন, আমিও যদি একটি সুন্দর শ্রী বিগ্রহ প্রাপ্ত হতাম তাহলে আমি সেবা করতে পারতাম। রাত্রে অর্থাৎ আরতি আদি দর্শন করে এসে তিনি শালগ্রামজির সেবা করতে করতে ভাবছেন, আহা, আমার প্রভু তো তিনি একেবারে শিলারূপে রয়েছেন, শালগ্রাম রূপে রয়েছেন। আমি যদি ওনার পূর্ণাঙ্গ প্রাপ্ত হতাম তাহলে আমিও সুন্দরভাবে শৃঙ্গার করতে পারতাম, সুন্দরভাবে বস্ত্র আদি অর্পণ করতে পারতাম। এই কথা চিন্তন করতে করতে নারায়ণ শিলার সেবা পূজা সমাপন করে তিনি শয়নে গিয়েও সেই কথাই চিন্তা করছেন। যখন প্রাতকাল হলো, তিনি প্রতিদিনের ন্যায় যখন মঙ্গলারতি করতে যাচ্ছেন, শীতকাল, সুন্দর রেশম বস্ত্র দিয়ে আবৃত ঢাকা ছিল শালগ্রাম। যখন কাপড়টা তুললেন দেখছেন শালগ্রাম আর নেই, সাক্ষাৎ তিনি রাধারমণ রূপ ধারণ করেছেন। বলে রাধা রমন দেব কি যায়। অতি অদ্ভুত ঘটনা। গোপাল ভট্ট গোস্বামী প্রভুর কৃপা প্রাপ্ত হয়ে এবং প্রভুর দয়ার কথা চিন্তা করে তিনি প্রভুকে কি বলবেন না বলবেন কিছুই ভেবে পেলেন না। তিনি রোদন করতে লাগলেন, বলছেন, হে প্রভু, তোমার এত দয়া, এত কৃপা যে তুমি আমার মনের কথা শুনে তুমি সপ্রকাশ হয়ে গেলে। রোদন করছেন আর বলছেন, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য চরিতামৃত। ভগবানের শ্রীবিগ্রহকে মূর্তি মনে করলে হবে না। না না, এ তো পাথরের, এ তো মাটির, এ তো চিত্রপট, এই রকম মনে করলে হবে না। দেখুন, তার প্রমাণ সাক্ষাৎ রাধারমণজিও। তিনি ভক্তের ইচ্ছাকে পূর্ণ করার জন্য সাক্ষাতে প্রকট হয়ে গেলেন। ভগবান তিনি কত দয়ালু, কত কৃপালু। এই তো শ্রীমান মহাপ্রভুর সময়ে গৌরীদাস পণ্ডিত তিনিও বিভ্রান্ত হয়ে উঠেছিলেন। নানা প্রভু, এ তো আপনার বিগ্রহ। সেখানেও
তিনি দেখলেন বিগ্রহ সাধারণভাবে ভগবান যেমন গমনাগমন করেন তেমন করেছিলেন। সে প্রসঙ্গ আমরা পাঠের প্রারম্ভেই শ্রবণ করেছিলাম। তাহলে বিগ্রহ যে সাক্ষাৎ ভগবান, এটাকে আমাদের চিন্তা করতে হবে। কোনো অবস্থাতেই অন্য প্রকার চিন্তা করলে হবে। এই দেখুন না, নবদ্বীপ থেকে কিঞ্চিত কয়েক কিলোমিটার দূরে সেখানে অগ্রদ্বীপের গোপীনাথ আছে। তিনিও ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য শ্রাদ্ধ আদিও করেছে। এই প্রকার শ্রীল সনাতন গোস্বামীপাদ বলছেন, এই রকম প্রমাণ তো হাজার হাজার শাস্ত্রের মধ্যে আছে। বিগ্রহ নহতমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভক্তমাল প্রসঙ্গে একটি সুন্দর দৃষ্টান্ত মনে পড়ছে। একজন সাধু ছিলেন, কোনো এক জায়গায় তিনি গোপাল প্রতিষ্ঠা করলেন। তারপরে ওনার অনেক শিষ্য সেবকও ছিল। তিনি কিন্তু কখনোই গোপালকে ছেড়ে অন্যত্র কোথাও গমনাগমন করতেন না। একবার ভক্তদের অনুরোধে তিনি ভক্তদের গৃহে গিয়েছেন। গোপালকে ভোগ লাগিয়ে তিনি চলে গিয়েছেন। অকস্মাৎ কিছু ভক্তেরা তারা এসেছে। সাধু যাওয়ার সময় বলছে, গোপাল, আমি তো যাচ্ছি, তো তুমি দেখে শুনে রেখো, আমি চললাম। আর কেউ নেই। গোপাল এই ছোট্ট 10-12 বছরের বালক রূপে প্রকট হয়ে আশ্রমে রয়েছে। কিছু ভক্তেরা এসেছে। ভক্তেরা আসলে তাদের বসার জায়গা দিয়েছে, আসন আদি দিয়ে, তারপরে জলও দিয়েছে। কিন্তু ঘরে কিছুই নেই। মন্দিরে ত্যাগী সাধু কিছু নেই সাথে। তাদেরকে অভ্যর্থনা করার জন্য যে কিছু মিষ্টি, কিছু প্রসাদ, কিছুই নেই। কি করবেন? গোপাল তিনি মিষ্টির দোকানে গিয়েছেন। মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির দোকানদারকে বলছে যে, ভাই, আমার বাবা, আমার গুরুদেব, তিনি তো কোথাও গিয়েছেন, কিছু ভক্তেরা এসেছে, তা তুমি আমাকে কিছু মিষ্টি দেবে? আমার বাবা এলে পর তোমাকে পয়সা দিয়ে দেবে। বলছে, না, ওই সমস্ত বাকি আমি দিতে পারব। গোপাল দেখলো তাই তো, ভক্ত সেবা হবে না। যদি বাবা থাকতো ঠিকই কিছু না কিছু ব্যবস্থা করে এদেরকে কিছু না কিছু তো খেতে দিতই। দোকানদার দেবে না বাকি। ভাবছে বাবা থাকলে তো কিছু না কিছু ব্যবস্থা করে দিত, কিন্তু আমি কোথার থেকে কি দেব? দোকানদার বলছে, দেখো, আমি তো তোমাকে কখনো দেখিনি। তোমাকে আমি দিতাম, কিন্তু ইতিপূর্বে আমি তো তোমাকে কখনো বাবার সাথে দেখিনি। সুতরাং তোমাকে দেব কি করে? কথাটা সত্য। গোপাল দেখলো বাঁ হাতে একটি স্বর্ণের বালা রয়েছে।
বলছে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমাকে কিছু মিষ্টি দাও, আর তার পরিবর্তে আমার এই সোনার বালাটা তুমি রেখে নাও, আমার বাবা আবার টাকা দিয়ে এটা ছাড়িয়ে নিয়ে যাবে। বলছেন তা ভালো কথা। বলছেন হে বালক, তুমি দেখতে বড়ই অদ্ভুত এবং আমার হৃদয়কেও আকর্ষণ করছো, কিন্তু আমি তো তোমাকে চিনি না, সেই জন্য আমি এটা রাখতে বাধ্য হচ্ছি। আচ্ছা তাতে অসুবিধা নেই, তুমি আমার স্বর্ণের বালাটা খুলে নিয়ে নাও। মিষ্টির দোকানদার যখন ভগবান শ্রীকৃষ্ণের হাতটি ধরেছেন, দেখছেন এ তো সাধারণ বালকের মতো হাত নয়, খুব কোমল এবং খুব আকর্ষণীয়, এবং যখনই গোপালের হাতে হাত লেগেছে তখন তার মধ্যে যেন এক দিব্য আনন্দের সৃষ্টি হল। গোপাল বলছে নাও না, তাড়াতাড়ি নাও, এটাকে নিয়ে আমাকে তুমি কিছু মিষ্টি দাও, আমাদের মন্দিরে ভক্তেরা এসেছে, তাদেরকে দিতে হবে, বাবা নেই, আমাকে দেখতে বলেছে। দোকানদার বালাটা একটু টাইট হলেও সেটাকে বের করে নিয়ে তাকে মিষ্টি দিয়েছে। মিষ্টি দিলে সেই মিষ্টি নিয়ে গিয়ে সমস্ত ভক্তদেরকে দিয়েছে। এবারে বাবা যখন ফিরে এসেছেন, এসে সেবা পূজা করেছেন, দেখছেন হাতে সোনার বালাটা কোনো ভক্ত দিয়েছিল সেটা আর নেই। ভাবলো বোধহয় কেউ এসেছিল চোর, হয়তো নিয়ে চলে গেছে, যাক সব প্রভুর ইচ্ছে। অকস্মাৎ সাধু বাবা যখন বাজারের দিকে গিয়ে বাজার করে মিষ্টির দোকানের সম্মুখ দিয়ে ফিরে আসছে, তখন সেই দোকানদার মিষ্টিওয়ালা সে বলছে আরে বাবা শুনুন শুনুন, আসুন এদিকে আসুন। বলছেন আপনার এক শিষ্য এসেছিল, বলল আশ্রমে কিছু নেই দেওয়ার মতন, কিছু ভক্তেরা এসেছে, বাবাও নেই, তো আপনার কোনো শিষ্য, ছোট্ট একটা শিষ্য, খুব সুন্দর দেখতে, সে এসে মিষ্টি নিয়ে গেছে। বলে আমার তো কোনো শিষ্য মন্দিরে থাকে না। বলছেন হ্যাঁ গো, সে তো তোমারই কথা বলল। বলছেন তারপরে কি করলে? বলছেন না, আমি সেই মিষ্টি দিলাম, কিন্তু আমি বললাম দেখো বালক, আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে বাবার সাথে কখনো দেখিনি, সুতরাং আমি বিনামূল্যে আমি তোমাকে মিষ্টি দিতে পারব। তখন তো সে তার হাতের বালাটা আমায় দিয়ে গেল। সাধুর তখন মনে পড়ছে, তাহলে কিন্তু আমার গোপালই তাদের সৎকার করেছে। বলছেন দেখি দেখি বালাটা দেখি। তা দেখছেন গোপালের বালাটাই দোকানদারের কাছে গচ্ছিত রয়েছে। সাধুর তো দেখেই তার মধ্যে প্রেমবিকার উৎপন্ন হল। তিনি রোদন করতে লাগলেন যে আহা দেখো, আমি তো গোপালকে শ্রীবিগ্রহ রূপেই সেবা করি, কিন্তু আজ আমি নেই বলে আমার কাজটিও সে সম্পাদন করেছে। তিনি রোদন করতে লাগলেন। তা শ্রী বিগ্রহকে বিগ্রহ জ্ঞান করা মহা অপরাধজনক, এবং তার থেকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ক্রমে ক্রমে ধীরে ধীরে ভগবানের সেবা করতে করতে মনের মধ্যে এই ভাবনা পোষণ করতে হবে যে তো সাক্ষাৎ ভগবান রয়েছে, আমি তো তারই সেবা করছি। চৈতন্য চরিতামৃতে বলছেন, ক্রমে ক্রমে সেই ভক্ত হইবে উত্তম। ক্রমে ক্রমে ধীরে ধীরে সেই ভক্তই একসময় উত্তম ভক্তে পরিণত হবে।
তা ভগবান তিনি কেমন? মহামুনি নারদজি বলছেন যে ভগবান অনেক উদার, মহা উদার, তিনি সকলকে সব কিছু দিয়ে দেন, কিন্তু তিনি প্রেম ভক্তি সহসা প্রদান করেন। মুকুন্দ মুক্তিম দদাতি করিচিত স্ম ন ভক্তি যোগম। ভগবান মুকুন্দ তিনি ভক্তদের চতুর্বিধ মুক্তি অনায়াসে প্রদান করে থাকেন। পরিচিত স্ম ন ভক্তি যোগম, তিনি কাউকে কাউকে বিচার করে প্রেম ভক্তি প্রদান করে থাকেন। তাহলে এখানে ভগবানের মধ্যে কার্পণ্যতা দোষ রয়েছে, কৃপণতা রয়েছে। নারদজি বলছেন না, ভগবানের মধ্যে কোনো দিনই কৃপণতা থাকতেই পারে না, কারণ কৃপণ শব্দটি কোনো গুণী ব্যক্তির মধ্যে লাগে না। আর যিনি ভগবান তার মধ্যে তো দোষ থাকতেই পারে না, সুতরাং তাকে কৃপণ বলা যায়। বলছেন কেন? বলছেন ভগবান প্রেম ভক্তি সহসা কেন দেন না? এটা ভক্তের মঙ্গলের জন্যই। ভগবান কাউকে যদি প্রেম প্রদান করেন তাহলে কি হবে? সে তো পাগলের মতো হয়ে যাবে, উন্মত্তের মতো হয়ে যাবে। তাকে দেখে একেবারে পাগল মনে হবে। তাকে দেখে কেউ যদি বিদ্রূপ করে তারও সর্বনাশ হবে। আর যদি কখনো এই প্রেম প্রাপ্ত হয়ে কোনো কারণবশত যদি তার মধ্যে কামনার উদয় হয়, তাহলে তাতেও তার ক্ষতি হবে, ভক্তের ক্ষতি হবে। যারা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয় তারা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখলে তারা অনেক দুঃখে থাকে, অনেক দুঃখিত হয়ে থাকে। কেমন? বহির বিষজ্জ্বালা হয়, অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। যারা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয় তাদের বাইরের দিকটা দেখে মনে হয় তারা কত কষ্ট পাচ্ছে, কত দুঃখ পাচ্ছে, কিন্তু অন্তর আনন্দময়, মনের মধ্যে আনন্দই আনন্দ। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। কবিরাজ গোস্বামীপাদ। কৃষ্ণ প্রেমের এটাই হচ্ছে বৈশিষ্ট্যতা। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, যেন বিষামৃতে একত্রে মিলন। বলছেন এই কৃষ্ণ প্রেমটা যার মধ্যে যার হয় সেই তার বিক্রমটা জানতে পারে, তার মহিমাটা জানতে পারে। যেন বিষামৃতে একত্র মিলন। দেখে মনে হবে বিষ আর অমৃত দুটো পৃথক পৃথক ধর্ম, দুটোই মিলে আছে তার মধ্যে। তাই কি বলছেন? বহির বিষজ্জ্বালা, অন্তরে আনন্দময়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। কৃষ্ণ প্রেমের এই অদ্ভুত ব্যাপার রয়েছে। ব্রজের গোপীগণ তারা উদ্ধবজিকে কৃষ্ণের প্রতি কত দোষারোপ করেছিলেন, অনেক অনেক দোষারোপ করেছিলেন। বারংবার কৃষ্ণ কথাই বলছিলেন, কৃষ্ণের প্রতি মান, অভিমান, ক্রোধ সব কিছুই প্রয়োগ করছিলেন, দোষ আরোপ করছিলেন।
উদ্ধবজি একটা কথা বললেন, হে প্রভুর প্রিয় সখীগণ, তোমরা যদি আমার সখা কৃষ্ণকে পছন্দই না করো, যখন থেকে এসেছি তখন থেকে তো তোমরা কৃষ্ণ কথাই বলছো। সখীরা বলল, হে উদ্ধব, তুমি একটি দামি কথা বলেছ, কারণ আমরা নিজেরাও জানি না যে ওই কৃষ্ণ কথার মধ্যে এমন কি দিব্য শক্তি রয়েছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম। আমরা এটা বুঝতে পারি না ওই কৃষ্ণ কথা বললে আমাদের তাপিত প্রাণটি যেন সুশীতল হয়ে ওঠে। তব কথামৃতম তপ্ত জীবনম কলমশাপহম। হৃদয়ের সমস্ত পাপরাশি ধুয়ে নিঃশেষ হয়ে যায়। জানি না ওই কৃষ্ণ কথার মধ্যে এমন কি দিব্য শক্তি সন্নিহিত রয়েছে, এটা আমরা নিজেরাও বলতে পারি। তাহলে কি হচ্ছে, যেন বিষামৃতে একত্রে মিলন। মনে হয় বিষ আর অমৃত একসাথে মিলে রয়েছে। কৃষ্ণ প্রেমের এটাই বৈশিষ্ট্যতা। এই কৃষ্ণ প্রেমের মধ্যে এমনই বৈশিষ্ট্য যে দুঃখের মধ্যেও যেন এক দিব্য আনন্দ রয়েছে। শ্রীল গোস্বামীপাদ তিনি বলছেন, যদি কৃষ্ণ ভজন করে এত দুঃখ পেতে হয়, যেমন ব্রজের গোপীরা কৃষ্ণ ছেড়ে চলে গেলে পর তারা মহা দুঃখে দিন কাটিয়েছে, বলছেন না, এই দুঃখের মধ্যেও এক দিব্য মহা উন্মাদিনী আনন্দ রয়েছে, যেটা বলে বোঝানো যাবে। শ্রীল সনাতন গোস্বামী নিজে বলছেন, এই প্রেম কীদৃশ এটা ভাষায় বলা যায়, এটা কেবলমাত্র অনুভবযোগ্য। অনুভবের দ্বারাই কিঞ্চিত বোঝা যেতে পারে, লিখে বা বক্তৃতা দিয়ে বোঝানো সম্ভব নয় যে কৃষ্ণ প্রেম কী জিনিস। যা যদি ভগবানের পার্ষদগণ গোস্বামীগণরা যদি এই কথা বলেন, লিখে বা বলে বোঝানো যায় না, তাহলে আমাদের মতন সাধারণ ব্যক্তিদের কি কথা? এগুলো অনুভবযোগ্য। অনুভবের দ্বারাই কিছু বোঝা যেতে পারে। তো ভগবানের শ্রীবিগ্রহকে শিলাময়ী, দারুময়ী, মৃন্ময়ী, লেখ্যা, মনোময়ী, মণিময়ী এই প্রকার ভাবলে হবে। সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন তিনি দণ্ডায়মান, এটাই আমাদের মনে করতে হবে। ভক্তমালে দেখা যায় সাক্ষী গোপালের কথা বলা হয়েছে। সাক্ষী গোপাল তো বিগ্রহী ছিলেন। ছোট বিপ্র বড় বিপ্রের ঘটনা আপনারা প্রত্যেকেই অবগত আছে। ছোট বিপ্র বড় বিপ্র তারা বলল, তাই তো, আমরা যে কথাটা বললাম এর তো একজন সাক্ষী থাকা দরকার। বলছেন, কেন? এই তো গোপাল রয়েছেন, ইনি সাক্ষী। দেখুন, সেখানে কিন্তু বিগ্রহ বুদ্ধি ছিল না, এই তো গোপাল রয়েছেন, গোপাল সাক্ষী।
অল্প একটু সংক্ষেপে শ্রবণ করি তাহলে। বড় বিপ্র ছোট বিপ্র তারা এলেন। বড় বিপ্র বয়সেও বড়, ধনাঢ্য, ছোট বিপ্র বয়কনিষ্ঠ এবং গরিব। তা বৃন্দাবনে এসে পরিক্রমা করে ক্লান্ত হয়ে গেলে, অসুস্থ হলে পর ছোট বিপ্র বড় বিপ্রের সেবা করল। দুই ব্রাহ্মণ, বিপ্র মানে ব্রাহ্মণ। তা বড় বিপ্র সন্তুষ্ট হয়ে বললেন, দেখো তুমি যদি আমার সেবা না করতে তাহলে বোধহয় আমি মারাই যেত। তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, আমার কন্যার সঙ্গে তোমাকে আমি বিবাহ দেব। বললেন ঠিক আছে। বলছেন যে ঠিক আছে, কিন্তু এই যে আমাদের দুজনের মধ্যে এই সমস্ত কথা হলো, একজন তো সাক্ষী থাকা দরকার। বলছেন এই তো গোপাল আছে, গোপাল যাবে সাক্ষী দিতে। দুই বিপ্রই আপন আপন গৃহে গেলেন। বড় বিপ্র তার গিন্নি এবং পুত্রদের নিয়ে বসে বললেন, আমি তো খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি কথা দিয়েছি যে তোমাদের বোনের বিবাহ ছোট বিপ্রের সাথে দেব। তারা বলছে না না, ওর কানাকড়ি কিছু নেই, গরিব, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করে ঘুরে বেড়ায়, ওর সঙ্গে আমাদের বোনের বিবাহ দেওয়া যায়। বলছে না, আমি তো কথা দিয়েছি। বলছে আচ্ছা কথা নয় তুমি দিয়ে এসেছো, কিন্তু তার তো কোনো সাক্ষী বা প্রমাণ নেই। বলছে না, সাক্ষীও আছে তো। বলছেন কে সাক্ষী? বলছেন কেন, গোপাল সাক্ষী রয়েছে। তো বলছেন কোন গোপাল? বলছে কেন, ঠাকুর গোপাল, সে সাক্ষী আছে। ছেলেরা একটু নাস্তিক প্রকৃতির, বললো তাইলে তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। গোপাল আবার সাক্ষী, সে তো কথাও বলবে না, নড়বেও না, চড়বেও না, তাহলে তার সাক্ষীর কী মূল্য আছে। ছোট বিপ্র বিবাহ করার জন্য গিয়ে তার প্রস্তাব রাখল। বড় বিপ্রের পুত্রেরা বলল যে আচ্ছা, তোমাকে যে বাবা আমাদের এত সুন্দরী বোনের সাথে বিবাহ দেবে বলেছে, এই কথাটা তো নাও বলতে পারে। বলছেন না না, সাক্ষী রেখে এসছে এই জন্য। বলছেন ঠিক আছে, সেই সাক্ষীকে ডেকে নিয়ে এসো। সেই সাক্ষী আমাদেরকে বলবে যে না, আমার বাবা তোমাকে আমার বোনের সাথে বিবাহ দেওয়ার জন্য গোপালকে সাক্ষী রেখেছে। যাও গোপালকে নিয়ে এসো। জানে তাহলে তো আর কাজ কিছু হবে না, গোপালও আসবে না। সরলচিত্ত ছোট বিপ্র আবার বৃন্দাবনে এসে দণ্ডবাদ প্রণাম করে বলছেন, হে গোপাল, তুমি তো সাক্ষী ছিলে, এখন দেখো তার ছেলেরা বিবাহ দিতে অস্বীকার করছে, বলছে সাক্ষী লাগবে, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে। গোপাল দেখলো এ তো ভালো ভক্তের চক্রে পড়েছে। ছোট বিপ্র বলছে কি গো, কথা বলছো না কেন? তুমি তো সাক্ষী ছিলে, তোমার সামনেই তো সব কথাবার্তা বলেছি। গোপাল তখন প্রকট হচ্ছে, বল ভক্তবৎসল ভগবান কি জয়। গোপাল প্রকট হয়ে বলছেন, দেখো তোমার দেশ তো অনেক দূর। বলছেন তাতে এখন কি করা যাবে, সাক্ষী তো তুমি ছাড়া আর কেউ না, তোমাকে যেতে হবে। বলছেন দেখো, আমার একটা শর্ত আছে, আমি তোমার সঙ্গে যাব সাক্ষী দিতে, অসুবিধা নেই। কি শর্ত? বলছেন তুমি পেছনে ফিরে দেখবে না। ছোট বিপ্র সরল, বলছেন তুমি যা চঞ্চল, কখন পালিয়ে গিয়ে আবার বৃন্দাবনে কোন কুঞ্জে ঢুকে পড়বে, তোমাকে তো খুঁজে পাওয়া যাবে না। আমি বোকার মতো হাঁটতে থাকবো আর পেছন দিকে দিয়ে তুমি কেটে পড়বে। বলছে না না, আমার নুপুরের ধ্বনি তুমি শুনতে পাবে। বলছেন ঠিক আছে। আগে আগে ছোট বিপ্র পেছনে পেছনে
গোপাল যাচ্ছেন সাক্ষী দিতে। এবারে সমুদ্র তীর দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে। গোপালের পায়ের নুপুরের মধ্যে বালু ঢুকে গিয়ে নুপুরের ধ্বনি বন্ধ হয়ে গেছে। নুপুরের ধ্বনি যখন বন্ধ হয়েছে তখন ছোট বিপ্র ভাবছে এই গোপাল খুব চঞ্চল, ওই বৃন্দাবনেই পালিয়ে গেছে, ক্ষুধা পেয়েছে হয়তো। যেই গলাটা ঘুরিয়েছে গোপাল হেসে সেখানেই মূর্তিমন্ত হয়ে গেল, রেমুনা পর্যন্ত গেলেন। বিশাল বিগ্রহ সাক্ষী গোপাল। আচ্ছা, তার প্রসঙ্গে একটু বলবো আমি। তারপরে তো ছোট বিপ্র ছুটে ছুটে সকলকে গিয়ে খবর দিলেন। সকলে আশ্চর্য হলো, তাই তো বৃন্দাবন থেকে গোপাল এসছেন। সে গোপাল আবার কি সাক্ষাৎ যুবক কৃষ্ণ বেশে এসেছিলেন। সে এখনও বোধহয় সেই বিগ্রহ প্রায় ৬-৭ ফুট তো হবেই উচ্চতায়। যখনই গলাটা ঘুরিয়েছেন তখনই উনি হেসে ওখানেই শ্রীমূর্তির রূপ ধারণ করলেন। এই বিগ্রহ এখানেই বহুকাল ছিলেন, রেমুনাতে। জগন্নাথ ভগবান তিনি রাজাকে স্বপ্নাদেশ করলেন, ওই গোপাল ব্রজের বাইরে আসে না, ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য রেমুনা পর্যন্ত এসেছে, তুমি তাকে আমার মন্দিরের পাশেই নিয়ে এসো। মন্দিরের পাশে সাক্ষী গোপালের মন্দির তৈরি হল জগন্নাথ পুরীতে। বিশাল মন্দির। জগন্নাথের ভক্ত হয় কেমন দেখেছেন? জগন্নাথের আর কোনো কাজ নেই, শুধু সেখানে খাওয়া কাজ। সারা দিন রান্না হচ্ছে, সারা দিনই ভোগ লাগছে। বিশ্বব্রহ্মাণ্ডে সাধুরা বলেন যে বিশ্বব্রহ্মাণ্ডে জগন্নাথ দেবের যে খাদ্য ভাণ্ডার, সাধারণ শব্দে হোটেল, যদি বিশ্বের সব থেকে বড় হোটেল থেকে থাকে তাহলে জগন্নাথের প্রসাদ সেখানে যদি 10 লাখ ভক্তও পৌঁছে যায়, দেখবেন সেখানে প্রসাদ পুরো হয়ে গেছে। সাক্ষী গোপাল রেমুনা থেকে চলে গেলেন জগন্নাথ দেবের মন্দির প্রাসরে। সেখানে সুন্দর মন্দির, দেখবেন এখনও লেখা আছে সাক্ষী গোপাল। তা জগন্নাথ দেব তিনি প্রতিদিন ভালো মন্দ অনেক রকম 56 প্রকার প্রতিদিনই সেবা করেন। কত আর তুলসী দেবেন আর ধেনু মুদ্রা, মৎস্য মুদ্রা, অঙ্কুশ মুদ্রা দেখাবেন, তাই দৃষ্টিভোগও হয়। একদম পেছন দিকে একটি বিশাল নাট মন্দিরের মতো জায়গা আছে, সেখানে নিয়ে গিয়ে জগন্নাথের পাণ্ডারা তুলসী দিয়ে হাততালি দিয়ে বলে, প্রভু দৃষ্টি নিক্ষেপ করো, ভোগ হয়ে গেল, দৃষ্টিভোগ। ব্রজের কৃষ্ণ তো একটু নটখট, সে দেখে আমার তো 24 ঘন্টার মধ্যে একবার মাত্র খেতে দেয়, আর আমার নাকের সামনে দিয়ে ঘিয়ে ভাজা কত রকম নিয়ে যায় বাঁকে করে বয়ে বয়ে পাণ্ডারা সারা দিন, আমাকে একবার দুটো অন্ন দিল, ব্যাস হয়ে গেল। আর জগন্নাথ শুধু খায় আর খায়। ভগবানের লীলা। তা কৃষ্ণ মানে সাক্ষী গোপাল পাণ্ডারা যখন বাঁকে করে বয়ে বয়ে নিয়ে যায়, সে পেছনে চলতে চলতে টপাটপ সাবার করতে থাকে। জগন্নাথের খাওয়া একটু কম হয়ে গেল। জগন্নাথ তখন বলছে, রাজাকে স্বপ্নাদেশ করছে, এই নটফট কৃষ্ণ সে আমায় খেতে দেয় না, সব রাস্তাতেই খেয়ে নেয়, আনতে আনতেই খেয়ে ফেলে। তুমি এক কাজ করো, আমার সামনাসামনি বেশ 3 ক্রোশ দূরে সেখানে নিয়ে গিয়ে রেখে, সেখানে মন্দির তৈরি করলেন, সেখানে এখন রয়েছে। কিন্তু সেই বিগ্রহ বড় আশ্চর্য যে এখনো তার মধ্যে দিব্য আকর্ষণ, বিশাল মূর্তি শ্রীকৃষ্ণ। তাই একবার
জগন্নাথ ক্ষেত্রে রানীমা তিনি একবার ইচ্ছা করলেন গোপালকে প্রায়শ দর্শনে যান। গোপাল খুব আকর্ষণীয়, আপনারা হয়তো অনেকেই গিয়েছেন। তা রানীর ইচ্ছা হলো যে গোপালের মানে কৃষ্ণের নাকে একটি নোলক পরাবে, বড় স্বর্ণের মণিটনি দিয়ে হীরা টিরা দিয়ে একটি নোলক তৈরি করেছে নাক করে। সেখানে গিয়ে দেখলো তার নাকে কোনো ছিদ্র নেই। রানীর মনটা খুব খারাপ হয়ে গেল। তা রানীকে সাক্ষী গোপাল স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন দেখো মা, আমার মা ছোটবেলায় আমাকে নোলক পরাত, অনেকদিন পরি না, তাই ছিদ্রটাও ছোট হয়ে গিয়েছে। তুমি দেখবে আমার নাকের মধ্যে একটা ছিদ্র মা যশোদা আমায় ছিদ্র করে দিয়েছিল নোলক পরানো। রানী এসে নিজে যখন দেখলেন যে গোপালের নাকের ভেতরে সত্যই একটি ছিদ্র আছে, রানী নিজেই নোলক পরিয়ে দিলেন। তাই সাক্ষী গোপাল তিনি সাক্ষাৎ, নাম ছিল গোপাল, গিয়েছেন সাক্ষী দিতে, নাম হলো সাক্ষী গোপাল, কিন্তু তিনি যুবক কৃষ্ণ রূপেই গিয়েছিলেন। অতি অদ্ভুত, আমার তো খুব ভীষণ ভালো লাগে। আমি যতবার যাই প্রায়শ চেষ্টা করি একবার সাক্ষী গোপালে যাব। তা ভগবান তিনি ভক্তের জন্য কী না করেন। আমরা মনে করি বিগ্রহ বোধহয় বিগ্রহই, কিন্তু তা নয়। বিগ্রহ সাক্ষাৎ ভগবান, তিনি মৌন মুদ্রারূপে, অর্থাৎ কথা না বলে তিনি আমাদের সম্মুখে বিরাজমান রয়েছে। শ্রী নারদজি মহারাজ তিনি বলছেন, হে গোপকুমার, এই যে তোমাকে আমি বিগ্রহ প্রসঙ্গে এই বৈকুণ্ঠে বসে কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা করে তোমায় শ্রবণ করাচ্ছি, এটা উচিত নয়। কিন্তু তুমি প্রভুর অতি প্রিয় এবং তোমার উপাস্য দেবতা ব্রজের শ্রীকৃষ্ণ, তাই আমি তোমাকে এই সমস্ত অনেক গোপনীয় তত্ত্ব তোমাকে বললাম এবং আরও কিছু বলছি। অকস্মাৎ গোপকুমারের হৃদয়ের মধ্যে শ্রীমান মদন গোপালের চিত্র ভেসে উঠল। তিনি তখন প্রেমের আবেগে মহামুনি নারদের সম্মুখে রোদন করতে লাগলেন। বলছেন, হে মহামুনি, এই বৈকুণ্ঠপুরীতে, এই বৈকুণ্ঠ ধামে আমার ভালো লাগে, কিন্তু অত ভালো লাগে। মহামুনি নারদ তিনি আরও উপরিস্থিত যে সমস্ত লোকের কথা, মথুরা, দ্বারকা, অযোধ্যা, সর্বোপরি গোলক বৃন্দাবন, সেই সমস্ত বর্ণনা করবেন। তা আমরা ক্রমান্বয়ে শ্রবণ করছি এবং এর পরবর্তী অংশ আগামী দিবসে আমরা শ্রবণ করব। অত অদ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री वेदव्यास भगवान की जय। शुकदेव गोस्वामी पाद की जय। श्री बृहद भागवतामृत की जय। साक्षी गोपाल की जय। दामोदर व्रत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। आपन आपन श्री गुरु महाराज की जय। आजकेर आनंद की जय। समागत समस्त भक्त मंडली की जय। जय जय श्री राधे श्याम, निताई गौर हरि बोल।